আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর আহমেদ। আজকে আমি আপনাদের এটিএস সিস্টেম যেটা আছে, এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ, এটা আমরা মোটর কন্ট্রোলিংয়ে দেখেছিলাম। একটা পিডিবি অথবা পল্লী সরকারি যেগুলো লাইন আছে, এগুলো কোনো কারণে বন্ধ হয়ে গেলে জেনারেটর লাইন বা অন্য কোনো লাইন থাকলে সেটা অটোমেটিক কীভাবে চালু করা যায়, এই সিস্টেমটা আমরা ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিংয়ে দেখেছিলাম। এবার আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন মেইনলি এই পিএলসিতে আমরা প্রোগ্রাম করছি। এই পিএলসি দ্বারা এই প্রোগ্রামটা আজকে আমরা আপনাদের দেখাবো। আজকে বোর্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে এটাই শিখলাম। তো এটা কিভাবে করে আমরা পুরো সেটা দিয়ে রাখছি। আমাদের পিসিতে মেইনলি প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা আমরা এখান থেকে পার করে নিছি। এখন আপনাদের দেখাবো অপারেট করে। এখন আমাদের এই লাইনটা আছে মেইনলি পিডিবিতে। 10 সেকেন্ড পর আমাদের পিডিবি লাইনটা অন হবে এবং সাথে সাথে আমাদের মোটর চলবে। এই যে মোটর, এখন এই লাইন এই মোটরটা করতেছে, মেইনলি লোডটা করতেছে পিডিবি লাইনের সাপেক্ষে। এখন আমরা এই সিলেক্টর সুইচটা চেঞ্জ করে দিলাম। সিলেক্টর সুইচের মাধ্যমে 10 সেকেন্ড পর আমরা একটা জেনারেটর লাইনে চলে যাব। যেহেতু অটো বিদ্যুৎ চলে গেছে, মানে পিডিবি লাইন চলে গেছে, এখন জেনারেটর লাইন দেখতে পাচ্ছেন, এখন জেনারেটর লাইন। আবার যদি কারেন্ট চলে আসে, মানে পিডিবি বা ভোল্টেজ যে কোনো লাইন চলে আসে, সেক্ষেত্রে আমরা আবার এই সিলেক্টর সুইচটা চেঞ্জ করে দেব। দেন এটা আবার পিডিবি বা সরকারি যে লাইন আছে সেটাতে চলে যাবে। দেখতে পাচ্ছেন। তো মেইনলি এটাই আজকে ছিল ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং এর একটা বিশেষ একটি অংশ পিএলসিতে। এটা বাসা বাড়িতে বেশি ইউজ করা হয়, মেইনলি লিভিং জায়গাতে। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।